হ্যালো গাইস, প্রতিদিনের মতন আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করবো। আপনারা কেমন আছেন? আমরা সবাই তো ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা রুটি বানিয়ে নিলাম, আর কালকে তো মাংস রান্না করেছিলাম, মাংস রয়ে গেছে, ওই জন্য আজকে আর বাজে টাজে কিছু করলাম না। ডিম মাংস দিয়ে রুটি খাওয়ালো, আর আমার জন্য চা তো বানিয়ে নিলাম। আমি তো প্রত্যেকদিন একটু চা দিয়ে রুটি খেতে পছন্দ করি, আর চা খেয়ে নিলাম। তারপরে ওইটা দুপুরের দিকে ছিল, দুপুরের দিকে ডেওয়া একটা ডেওয়া সেদিন আপনার ভাই দুইটা ডেওয়া নিয়ে এসেছিলো। একটা ডেওয়া ভর্তা বানিয়ে খেয়েছিল সেদিন, আর একটা আজকে তো দুপুরবেলা অনেক রোদ উঠেছে, তো চিন্তা করলাম যে মেয়ে বলতেছে ডেওয়ার ভর্তা খাবে, তো ওই জন্য দুপুরে আবার ডেওয়ার ভর্তা বানিয়ে নিলাম। ডেওয়ার ভর্তা কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে, আর আমার ছেলে মেয়ে বেশি একটা অনেক পছন্দ করে ডেওয়া, কারণ হ্যাঁ বাবা যে কোনো নতুন ফল বাসায় বাহিরে বাজারে বের হলেই সে মেয়ের জন্য নিয়ে আসে। আর ডেওয়ার তো কোনো কথাই নেই, ডেওয়া বেড়েছে, তো বলতেছে ডেওয়া আনার জন্য তে নিয়ে আসলো। তো দুইটা ডেওয়া নিয়ে একদিনই নিয়ে আসছিলো, বড়ো সাইজের দুইটা ডেওয়া, তো ভর্তা বানিয়ে নিল, 2 দিন করে খেলো। কিন্তু ডেওয়ার ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। আর দুপুরে আজকে কাঁঠালি বিচির ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানাবো, আলু ভর্তা বানাবো, আর সাথে মসুর ডাল রান্না করেছি, কারণ কালকে মাংস রান্না করেছিলাম, অনেকটা মাংস রয়ে গেছে, ওই জন্য আজকে আর তরকারি রান্না করবো না। তাই আপনার ভাই বললো, মেয়ে বলতেছে মাছকা 2-3 রকমের ভর্তা বানাও, তো আজকে 2-3 রকমের ভর্তা বানিয়ে নেব ডাল সাথে। আর কালকের মাংস রয়ে গেছে, ওই জন্য আজকে আর এখন আর তরকারি রান্না করবো না। বিকালে ওই তো ডিম ভাজি করে ফেলবো, কারণ আমাদের বাসায় আবার ডিম ভাজিটা বেশি একটা পছন্দ করে ছেলে মেয়ে, আপনার ভাইও। তো রাত্রে ডিম ভাজি করবো, আর দুপুরে একবেলার জন্য ভর্তা বানিয়ে নেব। ওই দেখেন গাছের থেকে আমি ধনিয়া পাতা নিয়ে আসলাম। এই বিলাতি ধনিয়া পাতা কিন্তু আমি গাছ লাগিয়েছি, কিন্তু আমার কয়েকটা ধনিয়া পাতা হয়েছে, কিন্তু এখন মাঝে মধ্যে ভালোই হয় যে ভর্তার মধ্যে এনে দিতে পারবো গাছের থেকে পেরে। তো শুকনো মরিচ টেলে নিলাম, এখন কাটলে বিছিয়ে শুকনো মরিচ দিয়ে আগে ভর্তাটা বেটে নেব। আমি কিন্তু সব ভর্তায় শিলপাটা বেটে নিই, কিন্তু আমার হাতে শিলপাটা বাটা ভর্তা খেতে অনেক ভালো লাগে, ওই জন্য। তো আগে কাঁঠালের বিচির ভর্তাটা বানিয়ে নিলাম, আর এই আজকে প্রথম কাঁঠালের বিচির ভর্তা বানালাম এবার, কিন্তু আর একদিনও বানাইনি। কাঁঠাল কিন্তু খাওয়া হলো 2টা, কিন্তু কাঁঠালও শুধু মেয়ে এর বাবা পছন্দ করে, ছেলে কিন্তু কাঁঠাল আবার পছন্দ করে না। ছেলের পছন্দ হয়েছে লিচু, আম, এগুলা। আর ওই জন্য ছেলের জন্য আবার আলু ভর্তা বানিয়ে নিলাম, কারণ ছেলে কাঁঠালের বিচি ভর্তাও খাবে না, বেগুন ভর্তাও খাবে না। তো এই তো কাঁঠালের বিচি ভর্তা বানিয়ে নিলাম, আর সাথে একটু সরিষার তেল দিলাম। আর যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি সব ভর্তাতে একটু সরিষার তেল দিয়ে দিই। আর আমি শুধু কাঁঠালের বিচির ভর্তার মধ্যে শুধু পেঁয়াজ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আর কিছু দিই নেই, আর শুকনো লঙ্কা। অনেকে দেখি রসুনও দেয়, কিন্তু আমি রসুন ভর্তার মধ্যে দিই না। আমি রসুন একটা এরকম ভর্তার মধ্যে এত পছন্দ করি না। মাঝে মধ্যে দিই টমেটো ভর্তা, তেলে বানিয়ে হাতে বেটে নিলে, এইরকম আর কি। এই তো দেখুন কাঁঠালের বিচির ভর্তা হয়ে গেলো। এখন বেগুন ভর্তা, বেগুনটাও আমি টেলে নিয়েছি ছোটো ছোটো করে, ভেজে একটু কড়াইয়ের মধ্যে টেলে তারপরে পাটার মধ্যে বেটে নিলাম, কিন্তু এই বাটা ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর সাথে আলু ভর্তা ছিল। এই তো দুপুরে আজকে 3 রকম ভর্তা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ আপু ভাইদেরকে বলতেছি আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। আর সন্ধ্যার সময় আজকে কালকে নারিকেল ভেঙেছিল, আর নারিকেল অর্ধেকটা রয়ে গেছিলো, আজকেও নারিকেল মুড়ি দিয়ে খেয়ে নিলাম।